নমস্কার, সকলকে জানাই শুভ বিজয়। চতুর্থী দিনে আমরা মায়ের প্রতিমা নিয়ে আসি এবং পঞ্চমীর দিন আমাদের মায়ের উদ্বোধন অনুষ্ঠান শুরু হয়। দেখো মায়ের প্রতিমা কত সুন্দর, কত মনোমুগ্ধকর। আমরা দেখতে পাচ্ছি যে মা 10টি হাতে 10টি অস্ত্র নিয়ে মহিষাসুরকে শুলে বিদ্ধ করেছে। মা সিংহের ওপর অধিষ্ঠান করছে। মায়ের ডান পাশে আছে লক্ষ্মী এবং গণেশ এবং বাঁ পাশে আছে সরস্বতী এবং কার্তিক। আমরা জানি যে শ্রী শ্রী চণ্ডীতে উল্লেখ আছে যে পুরাকালে যখন মহিষাসুরে অত্যাচার বৃদ্ধি পায় তখন মহিষাসুরকে নিধন করার জন্য ব্রহ্মার কাছে যান দেবগণেরা। কিন্তু ব্রহ্মা বলেন মহিষাসুর আমার বরে অবদ্ধ, কোনো পুরুষ তাকে মারতে পারবে না। তখন ব্রহ্মার সঙ্গে মহিষাসুরকে বধ করার জন্য ব্রহ্মা এবং দেবগণেরা যায় কৈলাসে। দেখে ভগবান বিষ্ণু এবং মহাদেব সেখানে আলাপচারিতায় রত। ভগবান ব্রহ্মা সমস্ত কথা বলেন। সেই কথা শুনে ভগবান বিষ্ণু এবং মহাদেব ক্রুদ্ধ হয়। মহাদেব ক্রুদ্ধ হয়ে তার নেত্র থেকে জ্যোতি বের হয় এবং ভগবান বিষ্ণু থেকেও সেই জ্যোতি বের হয় এবং সেই জ্যোতি দেখে ভগবান ব্রহ্মা এবং অন্যান্য দেবগণেরও মস্তক থেকে জ্যোতি নির্গত হয়। সেই জ্যোতি থেকে তৈরি হয় এক অপরূপা নারী মূর্তি। সেই নারী মূর্তি হচ্ছে আমাদের জগৎজননী মা দুর্গা। তারপর সমস্ত দেবতা মা দুর্গাকে নানা অস্ত্রসজ্জায় সজ্জিত করেন। শুরু হয় মহাযুদ্ধ। অবশেষে মহিষাসুর মা দুর্গার সামনে পরাস্ত হয় এবং তারপর থেকে মায়ের বন্দনা শুরু হয়ে থাকে। আমরা দেখতে পাচ্ছি এখানে মাকে ধ্যান মন্ত্রের দ্বারা অভিমন্ত্রিত করে মাকে বন্দনা করা হচ্ছে। সেই মন্ত্র আমরা শ্রবণ করব। নানা রকম বিধি এবং উপাচার মেনে মায়ের আরাধনায় মেতে উঠেছি। অষ্টমী পুজোতে মায়ের পুষ্পাঞ্জলি দেওয়া হয়। দেখা যাচ্ছে কত ভক্ত মিলে মায়ের এখানে অঞ্জলি দিচ্ছে। তাদের একটাই প্রার্থনা, সকলেই ভালো থাকুক, সুস্থ থাকুক এবং আনন্দে থাকুক। এরপর দুপুরবেলায় এবারে মায়ের সন্ধিক্ষণে পূজা আরম্ভ হবে। তারপর কিছুক্ষণ পরে বলিদানে এখানে কুষ্মাণ্ড বলি সাধারণত দেওয়া হয়। আমরা জানি যে এই সন্ধিক্ষণে মাকে চামুণ্ডা রূপে পুজো করা হয়। মাকে বলিদান দেওয়া হয় এবং বলিদানের পর আরতি এবং তার সঙ্গে 108টা প্রদীপ। আমরা এও জানি যে মাকে 108টা পদ্ম দেওয়া হয়। রামায়ণে জানি যে যখন রাম রাবণকে বধ করতে পারছে না তখনই
ব্রহ্মার নির্দেশে শ্রীরামচন্দ্র মায়ের অকাল বোধন করে এবং সেই অকাল বোধনে মাকে 108টা নীল পুষ্প অর্পণ করেছিলেন। তারপরই রামচন্দ্রের হাত ধরে মায়ের বন্দনার পর রামচন্দ্র রাবণকে ব্রহ্মাস্ত্রের দ্বারা রাবণকে নিধন করে দশমী তিথিতে। নবমীর দিন মায়ের যজ্ঞানুষ্ঠান হয়ে থাকে। আমরা দেখতে পাচ্ছি মায়ের যজ্ঞক্রিয়া চলছে। ओम दुर्गे दुर्गे रक्षणी स्वाहा इदं दुर्गायै। 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 ओम स्वाहा इदं ओम स्वाहा इदं ओम स्वाहा इदं स्वाहा। ओम भूर्भुवः स्वाहा इदमग्निमायुर्जेषवदा यतकामस्य यजन्यप्रयोगे विनियोगः। ओम पूर्णहोमं यशसे जुहमि ज्योत्स्मै जुहति परमस्मै ददाति परं गृहे यशसा आदिलोके स्वाहा। তারপর আসে মহাদশমী, মায়ের বিদায় বেলা। আমরা দর্পণে মাকে বিসর্জন। এই বছর একাদশীর দিন মায়ের নিরঞ্জন হয়। আমরা দেখতে পাচ্ছি যে গ্রামের এবং আমাদের পাড়ার মায়েরা মাকে বরণ করে নিচ্ছে। অনেক শোক দুঃখ তাপ থেকে মুক্ত হয়ে সিঁদুর খেলায় এবং বাজনাতে মেতে উঠেছে মায়ের বিসর্জন যাত্রা।
আমরা জানি যে শরীরের নাশ আছে কিন্তু আত্মা অবিনশ্বর, সেই রকমই মা চিরন্তর, মা চিন্ময়ী, মায়ের নাশ নেই। মায়ের এই মূর্তি বিসর্জন হয় এই মাত্র। ধীরে ধীরে চলেছে মা বিসর্জনের পথে। অবশেষে এলো সেই ক্ষণ, আমাদের গ্রামের শ্বেতপুকুরে মায়ের বিসর্জন করা হয়ে থাকে। এই গ্রামে যত দুর্গা মূর্তি আছে এই পুকুরেই ঘটের জল নিয়ে যায় এবং এই পুকুরেই মায়ের নিরঞ্জন হয়ে থাকে। মাকে ঘুরিয়ে মাকে বিসর্জন করা হয়। মা এই পথ ধরেই মা কৈলাসে গমন করে। আবার এসো মা, আবার 1 বছর পরে আবার দেখা হবে এই পুণ্য লগ্নে।